আসসালামু আলাইকুম। অন্তরীকরণ বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা একসাথে দিনাজপুর বোর্ড 2023 সালের গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ সমাধান দেখব এবং সমস্যা সমাধানের কৌশলগুলো শিখব। প্রথমে বলে নিই, এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা ক্যালকুলাসে আরো দক্ষ হতে চাও তাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, কারণ কিছু কমন ট্রিক্স এবং ভুল এড়ানোর ট্রিক্সও শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে ক নাম্বার সমাধান করব আমরা। দেওয়া আছে লিম এক্স ট্রান্স টু ইনফিনিটি 7x সাইন a বাই 7x। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের সাইনের পরে থিটাটা কত আছে, a বাই a ডিভাইডেড বাই কত, 7 এর পাওয়ার x। এটাকে আমরা ধরে নিব। মনে করি এটাকে যতগুলো প্রশ্ন পাবা সবগুলোর মধ্যে কি করে নেবা, এটা ধরে নিবা, এই থিটাটাকে ধরে নিবা। ধরবা কি a ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার x সমান সমান, এটাকে থিটাই ধরে নিলাম। এখান থেকে যদি আমরা এখানে দেখো 7 টু দি পাওয়ার x আছে, তাহলে আমরা যদি 7 টু দি পাওয়ার x নির্ণয় করি, তাহলে এটার মানটা কত আসবে? এটার মানটা আসবে a ডিভাইডেড বাই থিটা। ঠিক আছে, এখন দেখো যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তাহলে থিটা, আমি তো এখানে থিটা দ্বারা পরিবর্তন করে দিয়েছি, থিটার মানটা কি হবে দেখো তো, 0 হবে। থিটার মানটা কি হবে, 0 দিকে যেতে থাকবে। খেয়াল করো এখানে কি হবে, এখানে হবে 0 দিকে। কেন, এটা আমরা এখানে একটু বুঝি। দেখো এখানে খেয়াল করো a 7 টু দি পাওয়ার x, এখানে আমাদের বলা ছিল x এর মানটা ইনফিনিটি, অর্থাৎ এখানে যদি আমি x এর মানটা ইনফিনিটি বসাই, তার মানে এই মানটা অনেক 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 বেশি বড়। আমরা জানি যে একটা সংখ্যাকে যদি অনেক 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 বেশি বড় দ্বারা ভাগ করি, তাহলে এই মানটা কি কোন দিকে যেতে থাকবে, 0 দিকে যেতে থাকবে, কেননা এটা অনেক বেশি বড়। অনেক বেশি বড় মানকে মান দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এই যে উপরের মানটা বা এই পুরোটুকু মানটা মূলত কোন দিকে যেতে থাকে, 0 দিকে যেতে থাকে। ঠিক আছে, সেই জন্য এই থিটা ট্রান্স টু কি হবে, 0 হবে। তাহলে এখন আমরা মানটা একটু বসিয়ে দিব। তাহলে আমরা মানটা বসিয়ে দিব। ওকে, তাহলে অতএব আমাদের প্রশ্ন যেটা ছিল যে লিম এক্স ট্রান্স টু ইনফিনিটি, এখানে ছিল হলো 7 টু দি পাওয়ার এক্স সাইন এ ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি লিম থিটা টার্মস টু 0, অর্থাৎ আমরা এই এক্সটাকে থিটা দ্বারা আমরা মানে চেঞ্জ করে দিয়েছি। এখন 7 টু দি পাওয়ার এক্স, এটার মান দেখো আমরা বের করেছি। 7 টু দি পাওয়ার এক্স এর মান হলো a ডিভাইডেড বাই থিটা, এবং এই যে এইটুকুর মানকে আমরা কি ধরেছি, থিটা ধরেছি। ঠিক আছে, এখন দেখো এটা a যেহেতু কনস্ট্যান্ট, এটাকে সামনে লিখবো, তাহলে লিম থিটা টার্মস টু 0, এখানে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। এখন যদি তোমরা জানো সাইন থিটা ডিভাইডেড বাই থিটা যদি হয়, এটার মান হলো কত, এটার মান হলো 1। সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, এই পুরোটুকুর মান হলো 1। ভালো করে খেয়াল করো, এটার মান কত, এটার মান হলো 1। তাহলে এই মানটা আমরা এখন বসিয়ে দিই। a গুণন, এটা মান যেহেতু 1, তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে a গুণন 1 ইজ ইকুয়াল হলো a। তাহলে তোমরা কি অঙ্কটি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা পরবর্তী
অঙ্কটার সমাধান নিয়ে এখন আমরা আলোচনা করব। সবার আগে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। দেখো এখানে কি বলেছে যে দৃশ্যকল্প 1 এর আলোকে মূল নিয়মে f of pi by 2 minus 2x divided by f of 2x, এইটাকে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। মূল নিয়মে, তাহলে মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে আচ্ছা এটা কি করতে হবে সেটা আমরা পরে দেখব। আমাদের যে আগে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার মান বের করে নিই। দেখো যেহেতু আমাদের f of x বলা আছে তাহলে আমাদের এই ফাংশনটা লাগবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে f of pi by 2 minus 2x divided by f of 2x এটুকুর মান আমরা বের করে নেব। সবার প্রথমে এটাই হলো আমাদের কাজ। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো আমরা কি করব, খ নাম্বার সমাধান করব। খ নাম্বার শুরু করা যাক। প্রথমে লিখবো দেওয়া আছে f of x সমান সমান কি দেওয়া আছে, sin x। আমাদের এখন বের করতে হবে কি f of pi by 2 minus 2x, এটা আমার বের করতে হবে। তাহলে আমাদের এখানে x এর জায়গায় কি বসেছি, pi by 2 minus 2x, এখানে আমরা সেম কাজটাই করব। pi by 2 minus হলো 2x। এখন এটা তোমরা জানো যে sin pi by 2 minus থিটা ইজ ইকুয়াল হলো যে sin, এটা হলো 90 pi by 2 এর কি, pi by 2 এর সামনে কত আছে 1, তাহলে 1টা হলো বিজোড়, তাহলে বিজোড় গুণিতক যদি হয় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। সাইনটা চেঞ্জ হয়ে কি হয়, cos হয়, সাইন চেঞ্জ হয়ে cos হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, cos লিখবো। cos কত 2x। এখন 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে তোমার চিহ্নটা হিসাব করতে হবে না। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী আরেকটা মান বের করতে হবে, f of 2x এর মানটা বের করতে হবে। তাহলে f of 2x এর মানটা কত হবে, তাহলে আমাদের এই ফাংশনে আমরা x এর জায়গায় কত বসাই দেব, 2x বসিয়ে দেব। তাহলে আমাদের এই দুইটা মান আমাদের প্রয়োজন ছিল, এই দুইটা মান আমরা বের করে নিয়েছি। তাহলে এখন আমাদের মেন যে আমাদের রাশিটা ছিল সেই রাশিটা আমরা লিখবো। আমাদের রাশিটা ছিল হলো, আমরা লিখবো প্রদত্ত রাশি, হ্যাঁ লিখে নিই প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি ছিল f of pi by 2 minus 2x divided by f of 2x। ওকে, তাহলে এটার মান আমরা বের করে নিয়েছি অলরেডি। দেখো এটার মান আমরা কি বের করে নিয়েছি, cos 2x এর মান বের। আর f of 2x মানে হলো কত, sin 2x। তাহলে আমরা sin 2x নির্ণয় করে নিলাম। এখন cos 2x by sin 2x, এটা আমরা জানি সূত্র, cos by sin মানে হলো cot, cos by sin মানে কি cot, cot 2x। ওকে, তাহলে আমাদের যে রাশিটা ছিল সেই রাশিটা আমরা কি করে নিয়েছি, মান বের করে নিয়েছি। এখন এটাকে মূল নিয়মে আমাদের অন্তরজ করতে হবে। এখন মূল নিয়মে আমাদের অন্তরজের সূত্রটা হলো, আমরা একটা নতুন পেজ এখানে, তাহলে দেখো তাহলে অন্তরজের সংখ্যা অনুযায়ী আমরা লিখবো। ওকে, তাহলে অন্তরজের সংজ্ঞানুসারে এটা আমি একটু বুঝিয়ে নেই তোমাদেরকে, তারপরে করি। ওকে দেখো, তাহলে আমাদের অন্তরজের সংখ্যাটা হলো যে ddx অফ, যদি আমরা f of x কে ফাংশনকে আমরা অন্তরজ করি তাহলে এটার সূত্রটা হলো লিম h টেন্ডস টু 0, যেখানে h হলো একটা ক্ষুদ্র মান আমরা ধরে নিয়েছি। তাহলে সূত্র হবে f of x plus h minus f of x ডিভাইডেড বাই হলো h। তাহলে আমাদের এখানে কি করতে হবে, f of x plus h এর মান বের করতে হবে, f of x এর মানটা লাগবে। তাহলে কেবল আমরা কি করতে পারবো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টার্গেট হলো একটা ক্ষুদ্র মান ধরতে হবে h, এবং f of x plus h এর মানটা বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এই কাজটাই আমরা এখন করব। আমরা এখন লিখবো এখানে, আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো যে ধরি
ধরি এফ অফ এক্স, এটাকে আমরা ধরে নিলাম এফ অফ এক্স আকারে। এটা আমরা কি পাইছিলাম, এটা আমরা পাইছিলাম cot 2x, আমরা পাইছিলাম কি cot 2x। তাহলে এটাকে আমরা কি করবো এখন, এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে। এফ অফ এক্স প্লাস এইচ আমরা বের করবো। তাহলে আমরা এখানে দেখো আমরা কি করেছি, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ লিখেছি, তাহলে এখানেও এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ লিখতে হবে। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2x প্লাস হলো 2h, গুণ করে দিলাম। ঠিক আছে, এখন এখন খেয়াল করো, এখন আমরা কি করব, এখন আমাদের লিখবো অন্তরজের সংজ্ঞানুসারে, আমরা সূত্র কি জানি, ডি অফ ডিএক্স এফ অফ এক্স এর আমরা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা এফ অফ এক্স লিখবো, লিমিট মানে সূত্র যেটা আমরা জানি h টেন্ডস টু 0, এখানে আমরা লিখবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এখানে দেখি তাহলে এখানে হলো এফ অফ এক্স ডিভাইডেড বাই এখানে এইচ। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করবো, এখানে মানটা বসিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা মানটা এখন বসাই। তাহলে এখানে ডিডি এক্স, তাহলে আমাদের এফ অফ এক্স ছিল, এখানে এফ অফ এক্স এর মানটা কত, cot 2x, তাহলে আমরা এখানে cot 2x লিখলাম, সমান এখন cot 2x, এখানে আমাদের লিমিট ছিল h টেন্ডস টু 0, এটা আমরা লিখেছিলাম, যা যা ছিল আমরা তাই লিখলাম। এখন এফ অফ এক্স প্লাস মানে হলো এক্স প্লাস এইচ ছিল না, তো আমরা এখানে লিখবো এফ অফ এক্স প্লাস এইচ এর মানে হলো 2x প্লাস 2h মাইনাস, এখানে তাহলে কি এফ অফ এক্স ছিল, এফ অফ এক্স মানে হলো cot 2x, cot 2 2x। আচ্ছা, এটা আমরা একটু নিচে লিখি, এখানে তোমার 2x লিখে নাও, আর এখানে হবে 2x, কেন, আচ্ছা আমি এটা নিচে লিখছি, অতএব ডিডি এক্স অফ cot 2x এর ডিফারেন্সিয়েশন করছি, লিমিট h টেন্ডস টু 0, মানে cot 2x প্লাস 2h মাইনাস cot 2x বরাবর হলো h। ওকে, এখন আমরা এখানে দেখো cot আছে, এখানে cot আছে, কটের তো আসলে আমরা কোনো সূত্র জানি না, আমরা সূত্র জানি হলো লিম, হ্যাঁ, যে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে sin x বাই x, এটা মানে হলো 1, যেহেতু সাইন এবং সাইনের ক্ষেত্রে আমরা সূত্র শিখছিলাম, তাহলে কটকে ভাঙাইয়ে আমরা সাইনে নিব। ঠিক আছে, তাহলে এ পাশে আমাদের কোনো আর কাজ নেই, তাহলে এখন আমরা লিম h টেন্ডস টু 0, ওকে। তাহলে এখন আমরা লিখবো কি, এখানে দেখো কট মানে হলো কি, কট মানে হলো cos বাই হলো সাইন, তাহলে আমরা এখানে সাইন লিখবো 2x প্লাস 2h। ঠিক আছে, ওকে। এখন এখানে মাইনাস, তাহলে আবার cot, আবার লিখবো cos 2x বাই sin 2x ডিভাইডেড বাই হলো এখানে h। ঠিক আছে, ওকে। এখন আমি একটু বড় করে নিচ্ছি, ওকে। ঠিক আছে, এখন তাহলে দেখো উপরে আমরা কি করতে পারি, এই উপরেটুকু আমরা লসাগু করতে পারি, তো আমরা লসাগু করে দিব, আমরা লসাগু করি, ওকে। এখন আমরা লসাগু করব, তাহলে এখানে আমাদের লিম আছে h টেন্ডস টু 0, তো থাকবে এখানে h, তাহলে এখানে আমরা লসাগু করি, লসাগু করলে কি হয় দেখো, আমাদের সাইন হবে সাইন 2x প্লাস 2h, দেখো এটাও হবে এটাও হবে সাইন 2x, যেহেতু কোনো মিল নাই সেই জন্য। এখন এই সাইন 2x প্লাস h কে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এটা থাকে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে আমরা লিখবো সাইন 2x ইন্টু cos 2x প্লাস h, 2h
মাইনাস আছে মাইনাস, এখন সাইন টু এক্স সাইন টু এক্স বাদ এটা থাকে আর এটা থাকে, আমরা এখন লিখতে পারি সাইন, সাইন কোনটা, সাইন এটা হলো টু এক্স প্লাস এইচ সাইন টু এক্স প্লাস এইচ ইন্টু, ইন্টু কোনটা, ইন্টু হলো কস টু এক্স, ঠিক আছে, এটা হলো কস টু এক্স, টু এক্স, এখানে টু এক্স। আচ্ছা এটা আমি একটু মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, সাইন টু এক্স প্লাস টু এইচ ইন্টু কস টু এক্স, ঠিক আছে, এটা কিন্তু উপরে। ওকে, খেয়াল করো। এখন আমরা দেখি যে উপরে দেখো একটা সূত্র পড়েছে, উপরে একটা সূত্র পড়েছে, সূত্রটার নাম কি, খেয়াল করো, সাইন এ কস বি মাইনাস, এটা কসটা যদি আগে লেখো কস এ সাইন বি, তাহলে হবো সাইন, সাইন এ, এ হলো কোনটা টু এক্স মাইনাস মাইনাস বি, বি কোনটা টু এক্স প্লাস এইচ, আমি যদি এখানে টু এক্স প্লাস এইচ লিখি, একবারে যদি লিখি তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু এখানে একবারে এটা যদি লিখি তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে, টু এক্স মাইনাস টু এইচ হয়ে যাবে, তাই না। আর এখানে আমাদের যা আছে এটা আমরা এখানে লিখে দেবো সাইন টু এক্স প্লাস টু এইচ ইন্টু সাইন টু এক্স, আর নিচে আমাদের এখানে এইচ আছে। ওকে, তাহলে এখন এখন আমরা কি করতে পারি, এইচ টেন্ডস টু জিরো, এখন এটা কি আসলে এই যে এইটুকু, এটা এটুকু কি নিচের সংখ্যা না, তাহলে আমরা একদম এইচ এর সাথে গুণাকার লিখতে পারি, এইচ গুণন সাইন কত টু এক্স প্লাস এইচ, এখানে কত সাইন টু এক্স। ওকে, আর উপরে কি থাকে দেখো, টু এক্স করা যায়, আর কি থাকে এখানে সাইন মাইনাস টু এইচ থাকে, তাই না। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে, আশা করছি বুঝতে পেরেছি এই পর্যন্ত। এখন তো প্রায় শেষের দিকেও আমরা এসে পড়েছি, নিয়ে এইচ টেন্ডস টু জিরো, এখন এই যে এখানে খেয়াল করো, আমরা সাইন এখানে কত আছে মাইনাস টু এইচ না, মাইনাস টু এইচ, তাহলে আমাদের এখানে নিচে কি বানাবো, আমরা মাইনাস টু এইচ বানাবো, কারণ আমরা জানি সূত্র সাইন থিটা বাই থিটা, এটা মানে হলো কত, এটা মানে হলো ওয়ান, এই সূত্র মিলানোর জন্য আমরা এটা লেখা। এখন খেয়াল করো এই মাইনাস টু কিন্তু ছিল না, আমরা কিন্তু এক্সট্রা নিয়েছি, এইচ ছিল, এই যে এইচ এইচ এখানে লিখেছি, মাইনাস টু কিন্তু ছিল না, তোমরা কাজ করবে কি আগে মিলাইবা, তারপরে হলো এই মানটা কোথায় কম বেশি লিখছো সেটা পরে এটা হলো তুমি সমাধান করবে, তাহলে হলো মাইনাস টু আমি এখানে নিচে ভাগায় লিখেছি, তাহলে এখানে আমরা কি করে দিব, মাইনাস টু এখানে গুণাকারে করে দিব, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা আর কিন্তু থাকতেছে না। তাহলে এটা আমরা কি করে দেবো, এখানে গুণ করে দেবো, তাহলে মাইনাস টু গুণ আকারে দিয়ে দিলাম, তাহলে কোনো সমস্যা হলো না। এখন এই যে আরেকটা অংশ আছে, এই অংশটুকু আমরা লিমিট আকারে লিখতে পারি, আবার লিম এস টেন্ডস টু জিরো, এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখতে পারি যেভাবে আছে আমরা সেভাবে লিখবো। ওকে, লিখবো আমরা কত, অন উপরে থাকে কোনো কিছু না, উপরে আমরা লিখছি, তাহলে নিচে থাকে কত সাইন টু এক্স, তাহলে এখানে দেখো এখানে কত হবে, এখানে টু হবে, টু, খেয়াল করো এখানে কি হবে, টু হবে। আচ্ছা, টু এক্স প্লাস টু এইচ, হ্যাঁ ওকে ঠিক আছে। এখন আচ্ছা আমাদের প্রায় শেষ, এখন এই যে মাইনাস টু এখানে আমরা লিখলাম, আর এই পুরোটুকুর মান হলো কত, ওয়ান, তাহলে আমরা ওয়ান লিখে দিলাম, এবং এই এইচ এর মানটা দেখো আমরা এখানে বসাইতে পারি, আচ্ছা এখানে একটা জিনিস বাদ আছে, এখানে কত টু এক্স আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে পারি, এইচ এর মানটা জিরো বসাইতে পারি, এইচ এর মানটা জিরো বসাই দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে কত, এখানে থাকবে সাইন টু এক্স, সাইন কি থাকবে টু এক্স, গুণন এখানেও কি থাকবে আবার একটা সাইন টু এক্স থাকবে। ওকে, সাইন টু এক্স গুণ করলে কি হয়, সাইন টু এক্স সাইন স্কোয়ার টু এক্স, সাইন স্কোয়ার টু এক্স, সাইন স্কোয়ার টু এক্স, ওয়ান বাই সাইন স্কোয়ার টু এক্স থাকে, ওয়ান বাই সাইন স্কোয়ার টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু ইন্টু
এই যে সাইন স্কোয়ার, সাইনের বিপরীত কি কসেক, তাহলে মাইনাস কসেক স্কোয়ার 2x, লিখতে পারি মাইনাস কসেক স্কোয়ার 2x। এটাই হলো আমাদের মূল নিয়মে অন্তরজের অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের যেটা ছিল প্রশ্ন, আমরা প্রশ্নে আসি আবার। দেখো প্রশ্নটা আমাদের কি ছিল, প্রশ্নটা দেখো লাস্ট প্রশ্ন যেটা, সেটা আমরা দেখব। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, আমি জুম করছি। ওকে দেখো এখানে আমাদের গ নাম্বারটা যে বলছে দৃশ্যকল্প 2 থেকে আলোকে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল হলো এম স্কোয়ার ওয়াই। এখানে ওয়াই টু মানে কি, ওয়াই টু মানে হলো যে আমাদের এক্স এর সাপেক্ষে এই ওয়াই কে, এই যে ওয়াই আছে, আমরা প্রশ্ন দেখো দৃশ্যকল্প 2, এখানে আমাদের ওয়াই কিন্তু নাই, মানে সরাসরি নাই, আমাদের ওয়াই মানটা বের করে নিতে হবে এখানে। তো এখানে আমরা কি করব, ওয়াই এর মান বের করার পরে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে ওয়াই ওয়ান, আর দুইবার যদি করি আবার এটা হবে ওয়াই টু। ঠিক আছে, তাহলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটুকু বুঝলেই হবে। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা এখানে করে ফেলি, তাহলে আমরা এখানে অঙ্কটা এখানে করি। হ্যাঁ ওকে, তাহলে এটা আমরা মুছে দিই, এটা একটু ছোট করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা শুরু করছি ঘ নাম্বার। ঘ নাম্বার আমাদের কি দেওয়া আছে, আমি যদি লিখি গিভেন, আমাদের দেওয়া আছে হলো এক্স ইজ ইকুয়াল সাইন 1/m ln ওয়াই। তাহলে এখানে আমাদের টার্গেট কি বলতো, ওয়াই এর মানটা বের করা। তাহলে দেখো এই সাইনটা এই পাশে আসলে, আমরা যদি এই পাশে আনি তাহলে এটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। আচ্ছা আরো সহজভাবে যে তুমি যার মান বের করবা, ওয়াই এর মান বের করবা, এটা বাম সাইডে থাকতে হবে সবসময়। তাহলে আমরা এটা বাম সাইডে এনে চেঞ্জ করবো, আমরা বাম সাইডেটা ডান সাইডে আনছি এবং ডান সাইডেটা আমরা বাম পাশে নিয়ে যাচ্ছি। এখন এই সাইনটা তো এই পাশে থাকবে না, কারণ আমি ওয়াই এর মান শুধু বের করবো, তাহলে সাইনটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। এই পাশে থাকবে হলো 1/m ln ওয়াই। তাহলে এই পাশে হয়ে যাবে কি, এর পাশ থেকে আরেক পাশে যদি আমরা ফাংশন নিয়ে যাই তাহলে সেটা ইনভার্স হয়ে যায়, তাহলে সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আমাদের কিন্তু এই এম ও থাকবে না, তাহলে এমটা ওই পাশে নিয়ে যাব, তাহলে ln ওয়াই ইজ ইকুয়াল কি হবে, এখানে হবে যেহেতু ভাগ আকারে ছিল এমটা, তাহলে এই পাশে এসে হলো কি গুণ আকারে, তাহলে এম সাইন ইনভার্স এক্স হয়ে গেল। ওকে, তাহলে এখন পরবর্তীতে দেখো, ওকে এখন আমাদের ওয়াই এর মান বের করতে হবে না, তাহলে ওয়াই এর মানটা এখানে কিভাবে বের করতে পারি, তাহলে এখানে দেখো লন এলএন আছে, তাহলে এই এলএনটাকে আমাদের এখান থেকে ব্যানিশ করতে হবে। এলএনটা ব্যানিশ হয় মূলত এই যে লন ই, এটা মিলে হয়ে যায় আসলে ওয়ান হয়ে যায়, ব্যানিশ হয়ে যায়, মানে এটা ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ এটা মনে রাখো, ভ্যানিশ হয়ে যায় মানে ওয়ান হয়ে যায় যদি শুধু ওয়ান থাকে, অথবা এ টু দি পাওয়ার লন, এটা মানেও কিন্তু এই জিনিসটাই ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে সামনে যেহেতু অর্থাৎ লনের, এই যে এখানে দেখো লনের এখানে যেহেতু ই আনা যাবে না, লনের এখানে ই কিন্তু আনা যাবে না, তাহলে ই কিন্তু আমি নিচে আনতে পারি, অর্থাৎ ই বেস যদি আমরা নিই তাহলে কিন্তু এটা সহজে আনতে পারি। তাহলে আমরা এই কাজটাই কিন্তু এখানে করব, অর্থাৎ আমরা ই বেস লন আনবো, তাহলে এই পাশেও যেহেতু আমরা এটা বেস হিসেবে নিয়েছি তাহলে এখানেও আমরা এটা বেস আকারে নিব। ওকে হয়ে গেছে, তাহলে এই ই আর লন এটা মিলে ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কত ওয়াই, আর এখানে থাকে ই এম সাইন ইনভার্স ওয়াই। এই যে আমরা ওয়াই এর মান পাইছি, এখন এটাকে কি করব, আমরা এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব, পরে আবার আমরা অন্তরীকরণ করব এটা। তাহলে আমরা অন্তরীকরণ করি, আমরা লিখব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াই ওয়ান হয়ে যাবে না। আচ্ছা তোমাদের যদি এটা অসুবিধা হয় আমি আরেকটু ভেঙে ভেঙে বলছি, তাহলে দেখো যাতে একেবারে তোমরা বুঝতে পারো, তাহলে সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কি, আমাদের প্রতিটা পদেই আমাদের ডিডি
এক্স আসবে। তাহলে আমরা প্রতিটা পদে আমরা দেখি ডিডি এক্স আনলাম, ই টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে যদি ওয়াই ডিফারেন্সিয়েশন করি সেটা হয়ে যায় কি ওয়াই ওয়ান, যেহেতু আমাদের ওয়াই ওয়ান আছে ওয়াই ওয়ান লিখবা, আর যদি ডিওয়াই ডি এক্স থাকে তো ডিওয়াই ডি এক্স লিখবা, প্রশ্ন অনুযায়ী যেটা থাকবে সেটাই লিখবা। তাহলে আমরা এখানে কি লিখবো ওয়াই ওয়ান, আর এখানে দেখো ই এর পাওয়ার আমরা সূত্র শিখেছি, এর পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হলো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটাকে এটা যেহেতু আমাদের এক্স না, এটা মনে মনে আমরা এক্স ধরে নিব, ঠিক আছে, এটা আমরা এক্স ধরে নিব, কারণ সূত্রে না মিললে তোমার মিলানোর জন্য যা করতে হবে তাই করবা। তাহলে আমাদের সূত্র মেলানোর জন্য এখানে এটাকে এক্স ধরা প্রয়োজন, তাহলে সেই জন্য আমরা এটাকে এক্স ধরে নিয়েছি। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হলো ই টু দি পাওয়ার এক্স সি। আচ্ছা, এটা তো আর এক্স না, তাই না, আমরা যেটা মনে মনে ধরে নিয়েছিলাম সেটার মানটাই আবার বসাইতে হবে। এখন খেয়াল করো, এটা তো এক্স না, এটাকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সহজ হিসাব। তাহলে এম সাইন ইনভার্স এখানে এক্স, এখানে সাইন ইনভার্স এক্স। এখন দেখো, ওকে, তাহলে এটা আমরা আবার মুছে দিই। এখানে দেখো যা ছিল, এখানে ওয়াই ওয়ান সমান ই টু দি পাওয়ার এম, এটাকে আমরা কি লিখতে পারি বলতো, ই টু দি পাওয়ার এম, একটু উপরে যাও, এটা দেখো এই যে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স ওয়াই, এটা মানে হলে কিন্তু ওয়াই, তাহলে আমরা এখানে মানটা ওয়াই বসিয়ে দেবো। এখানে আমরা মানটা ওয়াই বসিয়ে দিলাম, সেটা কি বুঝতে পারছো, এইটুকুর মান ওয়াই। তুমি বলতে পারো যে স্যার আসলে আমি যদি না বসিয়ে দিলে কেমন হবে, না না বসিয়ে দিলে তুমি এটা কখনো মিলাইতে পারবে না। তোমার সবসময় খেয়াল করতে হবে আমি কত সহজেই মানটা বসাইতে পারি, ওয়াই এর মানটা বসাইতে পারি। সেটা যদি হয় একটু সরল করার পরে, তাহলে অবশ্যই সরল করে বসাবা, মানে যত সহজে তুমি বসাইতে পারবা, যত ভালোভাবে বসাইতে পারবা, যত তাড়াতাড়ি বসাইতে পারবা, তত তোমার অঙ্কটা সহজে মিলে যাবে, ঠিক আছে। তাহলে এখন এটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করতে চাই, এমটা কনস্ট্যান্ট, তাহলে এমটা সামনে আসবে, এবং সাইন ইনভার্স, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে সাইন ইনভার্স এক্স। আমি একটু আবার একটু বড় করে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে, তাহলে এখানে কত হবে এম ওয়াই, কি হয় এখানে এম ওয়াই হয়, আর এখানে সাইন ইনভার্স এক্স যদি আমরা ডিফারেন্সিয়েশন করি দিলে হয় 1/√1 মাইনাস এক্স স্কয়ার। মুখস্থ, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা ডিফারেন্সিয়েশন হলো 1/√1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। আর এখানে কি ছিল ওয়াই ওয়ান ছিল। এখন এটা দেখো, আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্নের মধ্যে যাও, দেখো প্রশ্নের মধ্যে দেখো এখানে 1 মাইনাস এক্স স্কয়ারটা কোন পাশে আছে, বাম সাইডে আছে। আমরা কি করব, এটা আমরা বাম সাইডে নিয়ে আসবো, এটা বাম সাইডে নিই, আমরা বাম সাইডে নিই। তাহলে এটা বাম সাইডে নিলে কি হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ভাগাকার আছে যেহেতু, তাহলে গুণাকার হয়ে গেলে পাশে ওয়াই অন কত হলো এম ওয়াই। এখন দেখো ওখানে কিন্তু রুট ছিল না, অ্যান্সারের মধ্যে আমাদের কিন্তু রুট ছিল না, তাহলে ওই পাশে আমরা কি করে দেবো, রুট করে দেবো। তাহলে পাশে আমরা রুট করলে রুট আর স্কোয়ার কাটা চলে যায়, আর এখানে কত হয় ওয়ান স্কোয়ার হয়, আর এখানে হয় এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন পরবর্তী ধাপে খেয়াল করো, তাহলে এখন মুছে দিচ্ছি, এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করো যে এখানে আমাদের কি ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি ছিল, এখানে ছিল ওয়াই ওয়ান স্কোয়ার সমান, এখানে ছিল এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা আগের লাইন থেকে পেয়েছি। ওকে, এখন আমরা কি করব, যেহেতু আমাদের ওয়াই টু প্রয়োজন, তাহলে এটাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। লিখবো এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি, পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমরা পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে। তাহলে দেখো এটা কিভাবে করি অন্তরীকরণ, দেখো তাহলে আমাদের এটাতে আমাদের দুইটা ফাংশন, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে প্রথম কাজটা হলো যে
আমরা এই 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা একবারে লিখলাম, একটু শর্টকাট করলাম। এটাকে আমরা ফিক্সড রেখে আমরা এটাকে ডেমনস্ট্রেশন করব কিউবের ফর্মুলা যেটা তোমরা শিখছিলা। এখন পরবর্তীতে কি করতে হবে, ওয়াই ওয়ান স্কোয়ারকে ঠিক রেখে আমাদের ডেমনস্ট্রেশন করতে হবে কোনটাকে, যেটাকে ইউ ধরেছিল সেটাকে, মানে প্রথমটাকে। ইজ ইকুয়াল, আমাদের এখানে যেহেতু এম স্কোয়ার কনস্ট্যান্ট, এটা আমরা বাইরে রাখলাম এবং বাকিটাকে ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এখন দেখো পরবর্তী লাইন, এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু আছে, একটু খেয়াল করো। এখন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। 1 মাইনাস এক্স স্কোয়ার, এখন দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা কিন্তু ওয়ান স্কোয়ারের শুধু কিন্তু আমরা শিখিনি যে ওয়ান স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, আমরা শিখছি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2x, এক্স কোনটা, এক্স হলো ওয়াই ওয়ান। এখন এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওয়াই ওয়ান। ওকে, আচ্ছা, তাহলে এখানে ওয়াই ওয়ান স্কোয়ার আছে, ওয়াই ওয়ান স্কোয়ার থাকলো। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করো, তাহলে শূন্য মাইনাস কত হবে, 2x হবে, কারণ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x। এখন এই ক্ষেত্রে দেখো এম স্কোয়ার, আর এখানে এটা তো আমাদের কি ধরে নিতে হবে, এখানে ধরে নিতে হবে, এটা তো ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন সূত্র আমরা জানি না, আমরা জানি হলো কি এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা ধরবো কি 2y, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো 2y। এবং এটা যেহেতু এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, 2y1, এটাও 2y1 এ থাকলো, কোনো সমস্যা নাই। আর ওয়াই1 কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটা হয়ে যায় ওয়াই2। আর এখানে প্লাস আছে, আমরা প্লাস দিলাম, ওয়াই1 স্কোয়ার আছে, এখানে আমরা ওয়াই1 স্কোয়ার দিলাম। এখন এই যে মাইনাস 2x, এটা কি এখানে গুণ করতে হবে না, তাহলে এটাকে আমরা একবারে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা একবারে এভাবে লিখতে পারি, এরপরে গুণ করে দিই, তাহলে মাইনাস 2x ওয়াই ওয়ান স্কোয়ার। আর এখানে কি হয় দেখো, এই যে ডিওয়াই ডিএক্স, এটা মানে কি, এটা মানে হলো ওয়াই ওয়ান, আমরা লিখতে পারি এম স্কোয়ার 2m স্কোয়ার ওয়াই, আর হলো ওয়াই ওয়ান, 2m স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান। ঠিক আছে, এখন লাস্ট লাইন, আমরা এখানে দেখো প্রতিটা পদের মধ্যে 2y1 কিন্তু মিল আছে, ভালো করে খেয়াল করো, 2y1, সরি 2y1, যদি হাইলাইট করি 2y1, এই যে মিল আছে, এখানে এই যে 2, এই যে এখানে y1 আছে, আর এখানে এই যে 2, এই যে এখানেও y1 রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, 2y1 দ্বারা আমরা ভাগ করে দিয়ে দিতে পারি। তাহলে এখানে ভাগ করার পর কি থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থেকে y2, আর এখানে থেকে x, আর এখানে থেকে ওয়াই1, মানে ওয়াই1 স্কোয়ার মানে কত, ওয়াই1 গুণ ওয়াই1, তাহলে একটা চলে গেলে একটা যদি থেকে যাবে। আর এখানে 2y1 চলে গেলে, তাহলে এখান থেকে কত, এম স্কোয়ার ওয়াই। দেখো আমাদের প্রমাণের সাথে এখন আমরা মিলিয়ে দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা। তো মিলিয়ে দেখো, অবশ্যই এটা ঠিকঠাক রয়েছে। তাহলে এটাই আমাদের মূলত অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।